ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমরা বিফ কাচ্চি এবং বোরহানি তৈরি করব। খুব সহজ এবং খুব মজাদার, কম সময়ে তৈরি করব। চলুন দেখে নিই। তো আমি 2 কাপ টক দই ব্লেন্ড জারে দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা কিছু সরিষা দানা দিয়ে দেব। তারপর আমি পুদিনা পাতা আর ধনে পাতাটা দিয়ে দিলাম। দেন আমি গুঁড়ো দুধ, চিনি এবং লবণ অ্যাড করব। 1 ফালি লেবু চিপড়ে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ। দেন আমি এটা ব্লেন্ড করব। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমি 3 বার বন্ধ করে বারবার ব্লেন্ড করে নিচ্ছি। আর কাঁচামরিচ বাটাটা আমি পরে অ্যাড করব। এর তো হয়ে গেল। এবার আমি একটি পাত্রে মিশ্রণটি ঢাললাম। এবার আমি রাঁধুনির রেডিমিক্স বোরহানির মশলাটা দিয়ে দেব। আমি বেশ পরিমাণ বোরহানি মেক করব, এর জন্য আমি পুরো মশলাটা নিয়ে নিলাম। আমি এটার সাথে পানি এড করব, অনেক পরিমাণে, কিন্তু এটা দেখানো হয়নি। এটা আমি পানি এড করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা নিয়ে নিলাম। এখানে প্রায় 2 কেজির মতো ছিল, 2 কেজির একটু বেশি হবে। হাড়যুক্ত, চর্বিযুক্ত সব অ্যাড করেছিলাম। 2 কাপ দুধ আগে থেকেই জাল করা, ওটা দিয়ে দিলাম। দেন আমি মশলাগুলো দেখাচ্ছি। তেজপাতা, আদা রসুন বাটা, গুঁড়ো মরিচ, লবণ, এলাচি, লবঙ্গ, দারচিনি, 2 ফালি লেবু, জিরে গুঁড়ো, চিনি, গুঁড়ো দুধ, গোলমরিচ গুঁড়ো, কিছু সামান্য পরিমাণ হলুদ, এগুলো সব এক এক করে দিয়ে দিলাম। আর এই সব মশলা আমার পরিমাণ মতো আমি নিয়েছি। আপনাদের পরিমাণ মতো যে যেমন ঝাল খান, যেমন লবণ খান দিয়ে দিতে পারেন। আর আমি একটা কাঁচামরিচ সামনে ছিল, এই জন্য দিয়ে দিয়েছি। আসলে কাঁচামরিচ আমি পরে অ্যাড করব। তো এক এক করে আমার সব মশলা দেওয়া শেষ। আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম বাদাম, টক দই আর সামান্য পরিমাণ চিনি দিয়ে মিক্স করে একটা মিশ্রণ, ওইটা দিয়ে দিলাম। এবার আমি 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে টমেটো কেচাপ অ্যাড করেছিলাম। আর এই যে আমাদের রেডিমিক্স রাঁধুনি মশলা 2টো প্যাকেট ছিল, এর তো একটি দিয়ে দিলাম গোটা মশলা। আর এই হচ্ছে গুঁড়ো মশলা, এটার অর্ধেক পরিমাণ দিলাম আর অর্ধেক রেখে দিলাম পরবর্তীর জন্য। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আর 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। দেন আমি খুব ভালোভাবে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। দেন আমি এটা চুলোয় দিয়ে দেব রান্না করার জন্য। আর এদিকে আমি বাসমতির জন্য যে চালটা কিনেছিলাম ওটার প্রসেস করব। এই যে চালগুলো দেখছেন, এটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা প্রায় 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। চলে গেলাম মাংসের হাঁড়ির কাছে। মাংসটা অলমোস্ট হয়ে গেছে, খুব সুন্দর স্মেল আসছিল। এবার আমি একটা বড় হাঁড়িতে ঘি মাখিয়ে নিলাম। ঘি ব্রাশ করে নিচ্ছি যেন নিচে না পড়ে যায়। আগে থেকে সেদ্ধ করা বাসমতি রাইসটা আমি দিয়ে দেব। হাফ সেদ্ধ করে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছি। এবার আমি ওটা সুন্দরভাবে সেট করে দিচ্ছি। এবার আমি কুক করে রাখা মাংসের ঝোল, মাংস সব কিছু দিয়ে দিলাম। উপরে থেকে হালকা পরিমাণ সাজিয়ে দিলাম। দেন আগে থেকে ভাজা কাচ্চির আলু ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম, ওই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, গুঁড়ো দুধ, চিনি, এগুলো আমি হালকা পরিমাণ ছিটিয়ে দিলাম। দেন আমি আবার একই প্রসেস করলাম, চালটা দিয়ে সেট করে আবার ঝোল, গরুর মাংস এগুলো অ্যাড করলাম। তারপর আমি আবার আলু অ্যাড করলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা, গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম কিছু পরিমাণ। তো এইভাবে আমি পরপর একই প্রসেস করে নেব, সেম টু সেম। এই যে লাস্ট পার্ট, 4 পার্ট করেছিলাম। তারপর আমি আগে থেকে যে মশলাটা ছিল ওটার বাকিটা অ্যাড করে দিলাম। তারপর আমি আলু দিলাম আর গোটা আস্তা মরিচ দিয়ে দিলাম, একটু গেঁথে দিয়ে দিলাম। তারপর ওই বাকি মশলাটাও দিয়ে দিলাম, গুঁড়ো দুধ। তারপর একটু কেওড়া জল ছিটিয়ে দিলাম। চামচ দিয়ে আমি গর্ত করে নিচ্ছি। এ থেকে বানিয়ে রেখেছিলাম ফুড কালার আর দুধ
দুধের মিশ্রণ দিয়ে তৈরি করেছি। এটা দিলে সৌন্দর্য বাড়ে, একটু আকর্ষণ করে। এটা অপশনাল, না দিলেও চলবে। আমি যে গর্ত করেছি ওগুলোর মধ্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি হাঁড়ি দিয়ে আটকে দিলাম। আগে থেকে ময়দার ডো করে রেখেছিলাম, এটা দিয়ে আমি হাঁড়ির মুখটা ঢেকে দেব। খুব ভালোভাবে ঢাকনাটা দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। দেন আমি চুলার জালটা লো হিটে অন করে দিলাম। এবার আমি 30 মিনিট ওয়েট করব। এর মাঝে আমি 30 মিনিটের মধ্যে আমি বারবার এসে চুলাটা অফ করেছিলাম, আবার অন করেছিলাম। এই তো 40 মিনিট পর এলাম। এটা 40 মিনিট দমে ছিল। এবার ঢাকনাটা খুলে নিব। এই তো আমার কাচ্চি রেডি। ঢাকনাটা খোলার পর সাথে সাথে খুব সুন্দর স্মেল বের হয়েছে, পুরো ঘর স্মেলে ভরে গেছে কাচ্চির। আমার সব কিছু খুব ভালোভাবে কুক হয়েছে, সব কিছু। আলু খুব ভালোভাবে বয়েল হয়েছে, আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সফট অ্যান্ড জুসি, সব কিছুই পারফেক্ট ছিল। আমরা কিন্তু রেস্তোরাঁতে কাচ্চি খাই, খুব বেশি তেল থাকে। আর আমি বোরহানিটা সুন্দরভাবে ফ্রিজ থেকে নামিয়ে ছেঁকে নিয়েছিলাম। সব তো ক্যামেরায় বন্দি করা যায় না, কিছু কিছু বন্দি করা হয়নি। আমার কাচ্চি এবং বোরহানি খুবই মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল। বাসায় কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।